ভারতের রাজনীতিতে কত ধরনের আন্দোলনই তো আমরা দেখেছি, কিন্তু কখনো কি শুনেছেন নিজেদের ককরোচ বা তেলাপোকা দাবি করে লাখ লাখ তরুণ রাস্তায় নেমে এসেছে এবং কাঁপিয়ে দিয়েছে খোদ দেশের সরকারকে? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও 2026 সালের মে মাস থেকে ভারতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির এই আন্দোলন এখন আর শুধু কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের মিম বা রসিকতা নয়। এটি পরিণত হয়েছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অন্যতম বড় গণ আন্দোলনে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি সাধারণ মন্তব্য থেকে এই আন্দোলনের জন্ম হলো, এর পেছনের প্রেক্ষাপট কি, বর্তমানে সেখানে কি ঘটছে এবং এর পরিণতি কোন দিকে যাচ্ছে। এই আন্দোলনের শুরুটা হয়েছিল সম্পূর্ণ আকস্মিকভাবে। 2026 সালের 15ই মে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় আন্দোলনকারী এবং বেকার যুবকদেরকে সমাজের প্যারাসাইট বা পরজীবী এবং তেলাপোকা বা ককরোচের সাথে তুলনা করেন। এই মন্তব্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে ভারতের তরুণ সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরের দিনই অর্থাৎ 16ই মে অভিজিৎ দীপক নামের এক তরুণ সমাজ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক বা স্যাটারিক্যাল দল গঠন করে, যার নাম দেওয়া হয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মূল উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন দল বিজেপিকে ব্যঙ্গ করা এবং তাচ্ছিল্যসূচক নামটিকে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করা। তারা যুক্তি দেন যে তেলাপোকা যেমন যে কোনো কঠিন পরিস্থিতিতেও টিকে থাকে, ভারতের অবহেলিত তরুণ সমাজও তেমনি শত শোষণের পরও টিকে থাকবে। মাত্র 2 সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে এই পেজের ফলোয়ার সংখ্যা হয় 22 মিলিয়ন বা 2,20,00,000 ছাড়িয়ে যায়, যা খোদ ভারতের মূল রাজনৈতিক দলগুলোর চেয়েও বেশি। তবে এই আন্দোলন শুরুতেই অনলাইনেই সীমাবদ্ধ থাকেনি। এর পেছনে রয়েছে ভারতের শিক্ষা ব্যবস্থার এক গভীর সংকট। 2026 সালের মে মাসে ভারতের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এর ফলে প্রায় 22 লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় এবং তাদের পুনরায় পরীক্ষা দিতে বাধ্য করা হয়। এই চরম মানসিক চাপ সহ্য করতে না পারিয়ে দেশের কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা করেন। বেকারত্ব, প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার এই চরম ব্যর্থতার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ককরোচ জনতা পার্টির ব্যানারে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট শুরু করে। গত 28শে জুন এই আন্দোলনে যোগ দেন ভারতের বিখ্যাত পরিবেশবাদী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি শিক্ষার্থীদের দাবির সমর্থনে আমরণ অনশন শুরু করলে আন্দোলনে এক নতুন মাত্রা পায়। কিন্তু সম্প্রতি পুলিশ তাকে জোরপূর্বক অনশনস্থল থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনের চরম রূপ দেখা যায় 20শে জুলাই, যখন 10,000-এরও বেশি তরুণ ভারতের পার্লামেন্টে বা সংসদ ভবন অভিমুখে এক বিশাল শান্তিপ্রিয় পদযাত্রা শুরু করে। কিন্তু দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি দেননি। ফলে দিল্লির রাস্তায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং শত শত টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে। এই সহিংসতায় প্রায় 60 জন আন্দোলনকারী এবং শতাধিক পুলিশ সদস্য আহত হন। আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সহ অনেককে আটক করা হয়। তবে এই চরম দমনপীড়নের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে দিল্লির রাস্তায় বড় কোনো মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে। কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরের অবস্থান ধর্মঘট চলতেই থাকবে। এই ককরোচ জনতা পার্টির প্রধান দাবিগুলো কি? তাদের সবচেয়ে বড় দাবি হলো ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এছাড়া প্রশ্ন ফাঁসের কারণে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়া এবং দেশের পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কার করা। একই সাথে তারা বিচার বিভাগীয় সংস্কার, গণমাধ্যমের একচেটিয়া আধিপত্য বন্ধের মতো কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি উত্থাপন করেছেন। ভারতের বিরোধী দলগুলো যেমন কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ইতিমধ্যেই এই যুবক আন্দোলনে সমর্থন জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন একটি মিম বা সামাজিক যোগাযোগের মাধ্যমের কৌতুক থেকে জন্ম নেওয়া এই আন্দোলন এখন ভারতের রাজনীতিতে তরুণদের এক নতুন শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সরকার হয়তো লাঠি বা টিয়ার গ্যাস দিয়ে রাস্তা ফাঁকা করতে পারে, কিন্তু ভারতের কোটি কোটি তরুণের মনের ক্ষোভকে দমানো কি এত সহজ? আপনাদের কি মনে হয়, ভারতের এই ককরোচ মুভমেন্ট কি পারবে দেশের শিক্ষা ও কর্মসংস্থানে বড় কোনো পরিবর্তন আনতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।